প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.4 4 নং অঙ্ক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 1.4 অঙ্ক নাম্বার 4। নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। আমরা পূর্ববর্তী অঙ্কতে দেখেছিলাম ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হয়েছিল। একই জিনিস আমাদের করতে হবে, এখন অধক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ অঙ্কে আমরা শুরুটা একইভাবে করব। অর্থাৎ এখানে যে দুটি অঙ্ক দেওয়া আছে, অঙ্কের যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, এগুলোকে আমরা প্রথমে হরগুলোর লসাগু বের করব। লসাগু বের করে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে যাবে, এরপর আমরা ভগ্নাংশের লবগুলোর মান অনুসারে, অর্থাৎ বড় থেকে ছোট সাজিয়ে ভগ্নাংশগুলো অধক্রম অনুসারে সাজাবো। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম অঙ্কটি দেখো, 3/4, 6/7, 7/8, 5/8 চারটি ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে এর যদি ভগ্নাংশগুলোর হর হলো 4, 7, 8 এবং 12। আমি বলেছি যে প্রথমে আমরা হরগুলোর লসাগু বের করব, কারণ আমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আগে রূপান্তর করতে হবে। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করতে হলে প্রথমেই ভগ্নাংশগুলোর হরগুলোর কি করতে হবে, লসাগু বের করতে হবে। তাহলে আমরা যদি 4, 8, 12, 4, 7, 8, 12 এর লসাগু নির্ণয় করি, 2 দিয়ে 4 এর ভিতরে যাবে 2 বার, 7 এর ভিতরে যাবে না, 7 সরাসরি আসবে, 8 এর ভিতরে 2 যাবে 4 বার, 12 এর ভিতরে 2 যাবে 6 বার। আবারও যদি 2 দিয়ে দিই, 2 এর ভিতরে 1 বার, 7 যাবে না, সরাসরি আসবে, 4 এর ভিতরে 2 যাবে 2 বার, 6 এর ভিতরে 2 যাবে 3 বার। তাহলে আমরা লসাগু পাই 2 গুণন 2 গুণন 7 গুণন 2 গুণন 3। আমরা যদি গুণ করি তাহলে লসাগু আসবে 168। এখন আমাদেরকে কি করতে হবে, এই 168কে প্রতিটি ভগ্নাংশের হরকে ভাগ করব। ভাগ করে যে ভাগফলটা আসবে সেই ভাগফল দিয়েই ওই ভগ্নাংশেরই লব এবং হরকে গুণ করব। যেমন ধরো প্রথম ভগ্নাংশটি আছে আমাদের 3/4, এখানে প্রথম ভগ্নাংশের হর হলো 4, তাহলে আমরা 168কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আসবে 42। এটা আমরা অবশ্যই সাইড নোটে দেখায় দেব। তাহলে এই 42কে কি করব, উভয় পক্ষে অর্থাৎ লব এবং হর দুই দিকেই আমরা গুণ করে দেব। অর্থাৎ 3 গুণ 42 126, 4 গুণ 42 168। তেমনি দ্বিতীয় ভগ্নাংশ 6/7, 7কে আমরা যদি 168কে 7 দিয়ে ভাগ দেই তাহলে আসবে হলো 24। এই 24 লব এবং হরের সাথে যদি গুণ করি তাহলে 6 গুণন 24 144, 7 গুণন 24 168। তৃতীয় ভগ্নাংশটি হলো 7/8, আমরা যদি 168কে 8 দিয়ে ভাগ করি তাহলে আসবে 21। তাহলে 7 গুণন 21 147, 8 গুণন 21 168। সর্বশেষ ভগ্নাংশটি হলো 5/12, আমরা যদি 168কে 12 দিয়ে ভাগ করি তাহলে আসবে হলো 14। তাহলে আমরা 5কে 14 দিয়ে গুণ করলে আসবে 70, 12কে যদি 14 দিয়ে গুণ করি তাহলে আসবে 168। তাহলে আমাদের এগুলো হয়ে গেল সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন আমরা এগুলোকেই এখানে নিচে লিখব। সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো 126/168, 144/168, 147/168 এবং 70/168। যেহেতু ভগ্নাংশগুলোর হর সমান, তাই এর লবগুলোর অধক্রম অনুসারে সাজাই, অর্থাৎ এর লবগুলোকে বড় থেকে ছোট অনুসারে সাজাতে হবে। অর্থাৎ সবচেয়ে বড় যেটা সেটা আগে দিব, তারপরে ক্রমান্বয়ে ছোটগুলো লিখব। যেমন এখানে আমাদের সবচেয়ে বড় আছে হলো 147, সেটা আগে লিখব। এরপর আছে 144, তারপর আছে 126 এবং সর্বশেষ আছে হলো 70।
এরপরের সুতরাং যেহেতু এটা আমরা পেয়ে গেলাম লবগুলোর বড় থেকে ছোট আর হর যেহেতু সবগুলো সমান, তাহলে আমরা হরগুলো লিখে দিই 147/168, 144/168, 126/168, 80/168। আমরা অধক্রম অনুসারে সাজানো হয়ে গেছে। এখন আমরা কি করব, সর্বশেষ ধাপ সেটা হলো আমরা এটার যে মূল ভগ্নাংশ সেটা লিখবো। এটা তো আমাদের সমহর করার পরে ধাপ। তাহলে 147/168, লক্ষ্য করো 147/168 মূল হলো আমাদের 7/8, সেটাই আমাদের লিখবো। তেমনি 144/168 এটির হলো আমাদের মূল ভগ্নাংশ 6/7, সেটি আমরা এখানে লিখব। তেমনি 126/61 মূল ভগ্নাংশ 3/4, সেটা লিখব, এবং 70/168 মূল ভগ্নাংশ 5/12, সেটি লিখব। তাহলে আমাদের নির্ণয় ভগ্নাংশের অধক্রম আমরা পেয়ে গেলাম। আমরা এখন খালি সিম্বলটা অমিট করে দিয়ে, অর্থাৎ সিম্বল বাদ দিয়ে কমা দিয়ে পরপর লিখে উত্তর লিখে দিব, অর্থাৎ 7/8, 6/7, 3/4, 5/12, এটি হলো উত্তর। এরপর দ্বিতীয় অঙ্কটি লক্ষ্য করো, 17/25, 23/40, 51/65, 67/130। এখানে ভগ্নাংশ হলো 25, 40, 65 এবং 130 এর লসাগু যদি আমরা নির্ণয় করি, তাহলে প্রথমে যায় 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে 25 এর ভিতরে যাবে না, সরাসরি আসবে। 40 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 20, 65 যাবে না, সরাসরি আসবে। 130 কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আসবে 65। এরপরে যদি 5 দিয়ে ভাগ করি, 25 এর ভিতরে 5, 20 এর ভিতরে 5 যাবে 4 বার, 65 এর ভিতরে 5 যাবে 13 বার, আবার 65 এর ভিতরে 5 যাবে 13 বার। এরপরে দেখো 13 দিয়ে যায়, অর্থাৎ 5 5ই আসবে, 4 4ই আসবে, 13 এর ভিতরে একবার, এই 13 এর ভিতরে 13 যাবে একবার, অর্থাৎ আমাদের লসাগু হবে 2 গুণন 5 গুণন 13 গুণন 5 গুণন 4, এবং এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের লসাগু আসবে 2600। কারণ আমরা যদি লসাগু পেয়ে যাই, এখন আমাদের প্রথম কাজ হলো সমহর বিশিষ্ট করতে হলে আমরা হর দিয়ে ভাগ করব, ভাগ করে যা পাবো তা হর এবং লবের সাথে গুণ করব। যেমন প্রথম ভগ্নাংশটি আছে আমাদের 17/25, তাহলে আমরা যদি 2600 কে 25 দ্বারা ভাগ করি, তাহলে আসবে 104। এই 104 আমরা লব এবং হরের সাথে যদি গুণ করি, তাহলে আসবে 17 গুণন 104, 1768, আর 25 গুণন 104, 2600। তেমনি দ্বিতীয় ভগ্নাংশ লক্ষ্য করো, 23/40, 23/40 এর আমরা 40 কে যদি আমরা 2600 কে 40 দ্বারা ভাগ করি, তাহলে আসবে 65। এই 65 কে আমরা লব এবং হরের সাথে যদি গুণ করি, তাহলে 23 গুণন 65, 1495, 40 গুণন 65, 2600। তৃতীয় ভগ্নাংশটি আছে 61/65, তাহলে আমরা যদি 2600 কে 65 দিয়ে ভাগ করি, তাহলে আসবে 40। তাহলে এই 40 কে আমরা লব এবং হরের সাথে যদি গুণ করি, 51 গুণন 40, 2040, 65 গুণন 40, 2600। এবং সর্বশেষ 67/130, আমরা 2600 কে যদি 130 দিয়ে ভাগ করি, তাহলে আসবে 20। এই 20 কে আমরা লব এবং হরের সাথে যদি গুণ করি, 67 গুণন 20, 1340, 130 গুণন 20, 2600। তাহলে আমরা কি পেলাম? সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেলাম এখানে। তাহলে আমরা এটাই এখানে সাজিয়ে লিখে দিব। এখন যেহেতু সবগুলোর লক্ষ্য করো হর সমান, যেহেতু আমরা সমহর করে নিছি, তাহলে আমাদের লবগুলোর মানের দিকে লক্ষ্য করব। লবগুলোর মানের দিকে লক্ষ্য করে যে লবটি সবচেয়ে বড় থাকবে সেটি আগে লিখবো। যেমন এখানে 2040 সবচেয়ে বড়, তাহলে 2040 আগে লিখবো। তারপর 1768, এরপর আছে 1495, সেটা লিখবো 1495, এবং সর্বশেষ লিখবো 1340 সর্বশেষ। এখন এটা লিখলাম আমরা লবের মান, তাহলে আমরা হর সহ যদি লিখে তার পুরো ভগ্নাংশটা লিখলে 2040/2600, 1768/2600, 1495/2600 এবং 1340/2600। এটা হলো আমাদের সমহর বিশিষ্ট করার পর এই মানটা আসলো, বড় থেকে ছোট অর্থাৎ মানের অধক্রম। তাহলে আমরা এখন মূল ভগ্নাংশে চলে যাই। এই ভগ্নাংশটি সমান হলো 51/65, সেটা আমরা লিখব
দ্বিতীয় ভগ্নাংশটি সমান হলো 13/25, 17/25 সেটা লিখবো। তৃতীয় ভগ্নাংশটি সমান হলো 23/40 সেটা লিখবো, এবং সর্বশেষ ভগ্নাংশটি হলো 67/130 তা লিখবো। তো সুতরাং মানের অর্ধক্রম অনুসারে আমরা কমা দিয়ে লিখে শেষ করব, এবং এটি হলো উত্তর। আশা করি আজকের অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই।